হিসেবে অ্যাটর্নি জেনারেল অফিসের কাজ হচ্ছে রাষ্ট্রের পক্ষে আইনি সেবা দেওয়া। এটিও কিন্তু আমাকে মানতে হবে। হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছে সেই রায়ের মধ্যে সার্টিফিকেট দিয়ে আপিল বিভাগে আপিল করার জন্যে সংবিধানের আইনি প্রশ্ন জড়িত কথা উল্লেখ করার পরে আমাদেরকে সুযোগ দিয়েছে এটা চূড়ান্ত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টে আপিল বিভাগে যাওয়ার। সুতরাং এটা আমাকে যেতে হবে। এখানে দুই তিনটা ব্যাপার আছে যেখানে সরাসরি সুপ্রিম কোর্টে আপিল হিসেবে এটা তালিকাভুক্ত হয় এবং আপিল হিসেবে শুনানি হয়। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আপিল এবং লিভ টু আপিলের মধ্যে। এখানে হচ্ছে পার্থক্য। লিভ টু আপিল হচ্ছে যে হাইকোর্টে যে কোনো রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যখন আমরা কোনো পিটিশন দায়ের করি তাহলে আদালত প্রাথমিক সন্তুষ্ট হওয়ার পরে যখন লিভ গ্রান্ট করেন, অর্থাৎ আপিল হিসেবে এটা শুনানি করার জন্য যে প্রশ্ন জড়িত সেটা ব্যাখ্যার জন্য গ্রহণ করে থাকেন, এটাকে লিভ টু আপিল বলি। আবার যেটা সরাসরি আপিল হিসেবে গণ্য হয়, যেমন এটি কিংবা হাইকোর্ট যদি কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেন তাহলে অটোমেটিক্যালি আপিল বিভাগে আপিল হয়। তো যেহেতু সার্টিফিকেট এটা হাইকোর্ট ডিভিশন দিয়েছে, আমরা এটা সরাসরি আপিল হিসেবে দায়ের করব এবং আদালত সেই ক্ষেত্রে আপিল হিসেবেই আমাদের এটা শুনানি করবেন। চূড়ান্ত বিবেচনায় এই বিষয়টি, এই সাংবিধানিক প্রশ্নটি দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক সিদ্ধান্ত হবে। এখানে আরেকটা বিষয় বলা আপনাদের জন্য খুবই জরুরি, সেটি হচ্ছে যেহেতু বিষয়টি আপিলে চূড়ান্ত বিবেচনায় নিষ্পত্তি হবে আপিল বিভাগে, আমার দৃষ্টিতে এবং আমাদের অভিমত হচ্ছে এই রায়টি অর্থাৎ হাইকোর্ট বিভাগের এই রায়ের কার্যকারিতাটা এখন থেকেই আসছে না। এটা চূড়ান্ত বিবেচনার পরে এই রায়ের কার্যকারিতা আসবে বলে আমি মনে করি। আরেকটা বিষয় খুবই সতর্কভাবে আমাদের খেয়াল রাখতে হবে যে দেখুন, পুরা বিষয়টি কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের সঙ্গে সম্পর্কিত। কারণ এখানে যে সচিবালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয়, স্বতন্ত্র সচিবালয়, এবং বিচারটি এবং এটাতে বিচারিক প্রক্রিয়া এবং রায়টি দিয়েছে কিন্তু হাইকোর্ট বিভাগ, সেটা সুপ্রিম কোর্টের অংশ। আমরা এখন যে মামলাটি কিংবা যে আপিলটি আপিল বিভাগে শুনানি করবে সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট করবে। সুতরাং সুপ্রিম কোর্ট কিন্তু তার নিজস্ব বিষয় বিবেচনা করবে এবং ব্যাপারে তার সিদ্ধান্ত দিবেন। আমাদের প্রত্যাশা থাকবে যে ভবিষ্যতের এই মামলা যখন শুনানি হবে আমরা খুবই প্রত্যাশা করব যে কোনোভাবেই যেন এমন কোনো প্রশ্ন কখনো তৈরি না হয় যে সুপ্রিম কোর্ট তার নিজস্ব ব্যাপারের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে কেউ সেটাকে প্রশ্ন তুলেন। এটা আমাদের প্রত্যাশা থাকবে। আর ইতিমধ্যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আলটিমেটলি এই রায় সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষমান থাকবেন বলে আমরা জানতে পেরেছি।